الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, আকিমিস সালাহ, তোমরা সালাতকে কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ অন্যায় এবং অশ্লীলতা থেকে মানুষকে দূরে রাখবে। অন্যায় এবং অশ্লীলতাকে এই নামাজই বাধা প্রদান করবে। ইন্নাস সালাতা তানহা, নামাজ বাধা দেবে অন্যায় এবং অশ্লীলতাকে। আজকে সমাজের মধ্যে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে, অনেকে যখন নামাজকে বিশুদ্ধ করে পড়তে বলেন, নামাজকে ঠিক মতো আদায় করতে বলেন, তখন একটা বিদ্রূপ করা হয়, বলে আপনারা শুধু কেবলমাত্র নামাজই পেয়েছেন, এই নামাজ ছাড়া আর আপনাদের কিছু নাই। সুদের বুদ্ধে নাই, ঘুষের বুদ্ধে নাই, ভোটের বুদ্ধে নাই, এত কুফরি করা হচ্ছে, এত অন্যায় করা হচ্ছে, কারো বুদ্ধে কোনো কথা বলেন না, খালি বলেন নামাজ নামাজ নামাজ। এই যে একটি ঠাট্টা যারা নামাজ সংক্রান্ত ব্যাপারে কথা বলেন তাদেরকে করা হয়। তারা ভাবেন সমাজ থেকে যদি অন্যায় আর অশ্লীলতা দূর করতে হয় তাহলে ক্ষমতা হাতে নিতে হবে।
পার্লামেন্টে যেতে হবে এবং সেখানে যে সদস্য আছে তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ হতে হবে। সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর এই নামাজকে আইন করে চালিয়ে দেবেন। তখন আর নামাজ কেউ সেই নামাজ পড়বে না যে নামাজ ভুল, সব শুদ্ধ নামাজ পড়বে। আল্লাহ তাআলা যে কাজগুলোকে অন্যায় বলেছেন, যে কাজগুলোকে অশ্লীলতা বলেছেন, এই সমাজ থেকে দূর হচ্ছে না। এই দূর করার জন্য আইন প্রয়োগ করা দরকার, দূর করার জন্য প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করা দরকার, তবেই এগুলো যেতে পারে। অতএব শুধু নামাজ নিয়ে পড়ে থাকলে চলবে না। অতএব এই আন্দোলন করাটাও একটা আসল আন্দোলন। এই আন্দোলনে আহলে হাদিসরা নাই, তারা শুধু নামাজ আর নামাজ নিয়ে পড়ে থাকে। একটি আন্দোলন হচ্ছে ক্ষমতা পেয়ে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন, আর একটা হচ্ছে মানুষকে বিশুদ্ধ নামাজি বানাবার আন্দোলন। মানুষ যাতে বিশুদ্ধ নামাজ আদায় করে তার জন্য নামাজের আন্দোলন, আর একটা হচ্ছে আইন প্রয়োগ করার জন্য ক্ষমতা দখল করার আন্দোলন। এই দুই আন্দোলনের মধ্যে ইমানের দিক থেকে বিশুদ্ধ কোনটা, এটা আমাদের বুঝতে হবে। ইসলামী আন্দোলন বলতে প্রাথমিক আন্দোলন কাকে বুঝায়, এই ইসলামী আন্দোলনই হচ্ছে আজকে খুতবার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে ইরশাদ করলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ অন্যায় এবং অশ্লীলতাকে বাধা প্রদান করবে। এই কথাটার উপরে কি আমাদের ঈমান আছে কি নেই? সর্বপ্রথম যে জায়গাতে আমাদেরকে যে জায়গা থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে আল্লাহ যে বললেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় এবং অশ্লীলতা এই নামাজই ঠেকায়। এই যে কথাটা, এটা কি ঠিক না বেঠিক, এটার উপরে ঈমান আছে না নাই? যদি এই কথার উপরে ঈমান রাখি তাহলে আইন প্রয়োগ করে অন্যায় অশ্লীলতাকে ঠেকাবার কথাটি গৌণ হয়ে যায়, এটা আর গণ্য করা যায় না। আইন প্রয়োগ করে অন্যায় এবং অশ্লীলতাকে বন্ধ করতে হবে, এটা তখন আর থাকে না। নামাজ যেখানে ঠেকাচ্ছে সেখানে আইনের প্রশ্ন ওঠে না, আর আইন যেখানে ঠেকাচ্ছে সেখানে নামাজেরও প্রশ্ন ওঠে না। আমাদের সমাজে আমাদের সরকার ভালো ভালো আইন করে না? করে তো। কোন সরকার কোন আমলে এই আইন করে নাই। যদি রাস্তায় ছিনতাই হয় তাহলে তাকে পুরস্কার দেয়া হবে। এ আইন কেউ করে নাই। এ কথাও বলে নাই যে আজ থেকে ছিনতাই এটা শাস্তিযোগ্য অপরাধ নয়, এটাও কিন্তু বলে নাই। সবাই সন্ত্রাস দূর করতে চায় এই প্রশাসনিক ক্ষমতা দিয়ে, সবাই ছিনতাই দূর করতে চায়, সকল সরকারই চায়, কিন্তু হয় না কেন? এজন্য হয় না যে নামাজ ওই মোড়ে কায়েম নাই। যে মোড়ে ছিনতাই হয়, যে জায়গাতে হাইজ্যাক হয়, ওইখানে নামাজ কায়েম নাই বলেই
সেখানে ছিনতাই হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় আর অশ্লীলতাকে বাধা দেয় এই নামাজ। ছিনতাই হতে গেলে এই নামাজ বাধা দিত। যদি সেখানে নামাজ কায়েম করা হতো, যেহেতু আল্লাহ তাই আগে বলেছেন আকিমুস সালাহ, নামাজ ওখানে কায়েম হয় নাই বলে ছিনতাই হয়। এটা তো আল্লাহর কথা। এই কথাটাকে আমরা বিশ্বাস করি কি করি না? যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আইন কায়েম করেন তারা বিশ্বাস করেন না। যারা এই কোরআনকে আইন বলে মানেন না, তাদের কিন্তু এই আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই আয়াতে বিশ্বাস নাই। আবার যারা ইসলামী আইন কায়েম করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান, তারাও বলেন যে আইন আর শাসন, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন না হলে এই ছিনতাই দূর হবে না। আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই, এ হলেই এই ছিনতাই আর হবে না, এই অন্যায় আর হবে না। তাহলে যারা এই কোরআনের উপর ঈমান আনে না, তাদের ঈমানে আর যারা কোরআনকে আল্লাহর কোরআন বলে বিশ্বাস করেন তাদের ঈমানে তো কোনো পার্থক্য নাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এ ধারণা যাদের, আর যারা মনে করে আইন করে সকল সমস্যার সমাধান করে ফেলবেন, তাদের মধ্যে ধারণায় কোনো পার্থক্য নাই। জেনে রাখুন, এই ধারণায় ধীরে ধীরে পার্থক্যের সূচনা হতে শুরু হয়েছে। এখন দস্তুর মতো আল্লাহর আইন যারা চান, সৎ লোকের শাসন যারা চান, তারাই এখন বলতে শুরু করেছেন যে নামাজের শাসন আগেই আমাদের মধ্যে চাই। শেখ নাসির উদ্দিন আলবানী তার একখানা নামাজ শিক্ষা কৈফিয়তু সালাতিন নবী, এই বইটার বাংলা তর্জমা হয়েছে। যারা সৎ লোকের শাসন চান বলে বলেন, আল্লাহর আইন চান বলে বলেন, তারা সকলেই সেই কিতাবটা অর্ধেক মূল্যে নিয়ে এখন ওই নামাজের প্র্যাকটিস শুরু করেছে। বলে না, ওই আগে নামাজটা যদি বিশুদ্ধ না হয় তাহলে সৎ লোক পাওয়া যাবে না। আল্লাহর আইন কায়েম করার জন্য যে সৎ লোকের দরকার, নামাজ যদি সৎ না হয় তাহলে নামাজই সৎ হবে না। এবার এই নামাজকে সৎ নামাজে পরিণত করার জন্য আন্দোলন শুরু হয়েছে এবং এই আমলও শুরু হয়ে গেছে। কিন্তু এই ঢেউ অনেক ছোট ছোট কর্মীদের মধ্যে এখন পর্যন্ত পৌঁছায় নাই। অনেক নিচু ক্লাসের কর্মীরা এখন পর্যন্ত এই আন্দোলনের ঢেউতে দোলা দিচ্ছেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ কি? মিশকাত শরীফের 4 নম্বর হাদিস, عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وأن محمدا عبده ورسوله। দুটো রিওয়ায়াতই আছে। وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। একেবারে মিশকাতের প্রথম কিতাবুল ঈমানে হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা।
লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটা বিশ্বাস করা। এই ভিত্তি একটা। দ্বিতীয় ভিত্তি হচ্ছে নামাজ, তৃতীয় ভিত্তি হচ্ছে যাকাত, চতুর্থ ভিত্তি হচ্ছে হজ, পঞ্চম ভিত্তি হচ্ছে রমজান, রমজানের রোজা। এটা কিন্তু ভিত্তি। এখন এই ভিত্তি যে লোকের বিশুদ্ধ নয়, তার বিল্ডিং কখনো বিশুদ্ধ হতে পারে না। এই যে ভিত্তি, এই ভিত্তিটি ঠিক হতে হবে। আপনার এই বিল্ডিং গড়ে উঠবে, ভালো জানালা লাগাবেন, ভালো দরজা লাগাবেন, ভালো এটা করবেন ওটা করবেন, আপনার বিল্ডিং এর ঘরের ভিত্তি নেই, তা আপনি করবেন কি করে? ঘর তৈরি করতে গিয়ে 5খানা খুঁটির দরকার। এই 5খানা খুঁটি আপনার নাই, চাল বসাবেন কোথায়? এই 5টি ভিত্তি সঠিক হওয়ার পর বাকিগুলো হতে পারে। নামাজ এই ভিত্তির মধ্যে একটি ভিত্তি। এই নামাজ এটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে একটি ভিত্তি বিশুদ্ধ নয়, ওই পাশ দিয়ে আপনার এই ঘর পড়ে যাবে, নুয়ে যাবে। ঠিক তেমনি করে যাকাত একটি ভিত্তি। এই ভিত্তিটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনার অন্যান্য নেক কাজ দাঁড়াবে কিসের উপরে? আপনার চাল কিসের উপরে দাঁড়াবে? অতএব এই যাকাত বিশুদ্ধ হতে হবে, হজ বিশুদ্ধ হতে হবে, রোজাটা বিশুদ্ধ হতে হবে। এই বিশুদ্ধ ভিত্তির উপরে যদি না হয়, তাহলে অন্য কোনো আমল আপনার বিশুদ্ধ ভিত্তির উপরে হবে না, আর সেটা ইসলাম বলেও গণ্য হবে না। আজকে যদি আমরা দেখি এই নামাজ সংক্রান্ত ব্যাপারে, সবকিছুর ব্যাপারে, তবু যেহেতু নামাজ, এই নামাজের ব্যাপারে একটা বিকল্প অবস্থার বিকল্প ব্যবস্থা আছে। একই ফাউন্ডেশন বুখারী শরীফে একটি নামাজ দিয়েছে। ফাউন্ডেশনের বুখারী শরীফ 2য় খণ্ড 3 নম্বর পৃষ্ঠা থেকে 537 নম্বর পৃষ্ঠা পর্যন্ত নামাজ। এই এক রকমের নামাজ। অন্যদিকে মুসলিম শরীফের 2য় খণ্ডের 141 পৃষ্ঠা থেকে 486 পর্যন্ত নামাজ। এই নামাজ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আর এই ফাউন্ডেশনের হেদায়া নাম করে আর একখানা কিতাব আছে, তার 57 নম্বর পৃষ্ঠা থেকে 181 পৃষ্ঠা পর্যন্ত আর একটা নামাজ। একই ফাউন্ডেশনের প্রকাশিত 2টি বই, একটা হচ্ছে হেদায়া আর একটা হচ্ছে বুখারী। এই হেদায়ার 57 নম্বর পৃষ্ঠা থেকে 181 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হেদায়ার যে নামাজ, এই নামাজের সঙ্গে ফাউন্ডেশনের প্রকাশিত বুখারী শরীফের 2য় খণ্ডের 3 পৃষ্ঠা থেকে 537 পৃষ্ঠা পর্যন্ত যে নামাজ আছে, এই নামাজের মিল নাই। ও এক রকমের নামাজ, আর বুখারী শরীফে আর এক রকমের নামাজ। ঠিক মুসলিম শরীফের 2য় খণ্ডের 141 পৃষ্ঠা থেকে 486 পৃষ্ঠা পর্যন্ত এক রকমের নামাজ, আর এই ফাউন্ডেশনের হেদায়ার 1ম খণ্ডের 57 নম্বর পৃষ্ঠা থেকে 181 পর্যন্ত পৃষ্ঠা আবার আর একটা নামাজ। আপনার কাছে অবশ্যই এটা জিজ্ঞাসা হওয়া উচিত
যে এই দুটো নামাজের নামাজ আসলে কোনটা। আপনি কোন নামাজটি আদায় করেন? হেদায়ার এই নামাজ আবিষ্কার হয়েছে 428 হিজরিতে। এই নামাজটা যিনি আবিষ্কার করেন তার নাম আবুল হোসেন আল বাগদাদি। এ বাগদাদি নামাজ। আর বুখারী এবং মুসলিমের ফাউন্ডেশনের যে নামাজটা পাচ্ছেন সেই নামাজটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। বুখারী এবং মুসলিম অর্থাৎ সিহাহ-ই-সিত্তার সকল কিতাবগুলো 303 হিজরিতে বেরিয়ে যায়, জনসাধারণের কাছে ছেপে এসে যায়। 303 হিজরি। কিছু সংখ্যক লোক দেখেছে যে নামাজের সকল কথা এই সিহাহ-ই-সিত্তা এবং এর বাইরের কিতাবগুলোতে এসে গেছে। অতএব মুসলমানদের মধ্যে প্রভেদ এবং পার্থক্য সৃষ্টি করার জন্য আমাদের আর কোনো উপায় থাকলো না। 428 হিজরিতে আবুল হোসেন আল বাগদাদি আল কুদুরি তিনি একটি নামাজ আবিষ্কার করলেন। সেই কিতাবের নাম দিলেন আল মুখতাসারুল কুদুরি। 428 আর সিহাহ-ই-সিত্তা সমাপ্ত হল 303। এই সিহাহ-ই-সিত্তা লিখিত হবার বহু বছর পরে আর একটি নামাজ আবিষ্কার হল। এই কিতাবে কেবলমাত্র নামাজই না, যাকাত এই হেদায়ার 183 পৃষ্ঠা থেকে 232 পৃষ্ঠা পর্যন্ত, আর বুখারী শরীফ এতে তৃতীয় খণ্ড প্রথম পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত পাবেন একটা যাকাত। এটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যাকাত দিয়েছেন সেইভাবে যাকাত। আর এই হেদায়ার 183 থেকে 232 পৃষ্ঠা পর্যন্ত আর একটা যাকাত, অর্থাৎ রসুলের যাকাতের বিকল্প আর এক যাকাত। বুখারী শরীফের তৃতীয় খণ্ডের 87 পৃষ্ঠা থেকে 306 পৃষ্ঠা পর্যন্ত পাবেন হজ। ঠিক এভাবে আবার হেদায়ার 268 পৃষ্ঠা থেকে 367 পৃষ্ঠা পর্যন্ত পাবেন আর একটা হজ। বুখারী এবং মুসলিমে আল্লাহর রসুলের হজ, আর কুদুরি আর হেদায়াতে আবুল হোসেন বাগদাদি সাহেবের হজ। এভাবে রোজা এই হেদায়াতে 233 পৃষ্ঠা থেকে 267 পৃষ্ঠা পর্যন্ত এক রকমের রোজা। আর বুখারী শরীফে আপনি রোজা পাচ্ছেন তৃতীয় খণ্ড 309 পৃষ্ঠা থেকে 404 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক এভাবে মুসলিম শরীফে রোজা চতুর্থ খণ্ড 7 নম্বর পৃষ্ঠা থেকে 151 পৃষ্ঠা পর্যন্ত। যা হোক, স্পষ্ট এটা এই হাদিসের কিতাবগুলোতে নামাজ, রোজা, হজ, যাকাত এর বিবরণ থাকার পরেও আবার 428 হিজরিতে আর এক রকমের নামাজ, আর এক রকমের রোজা, আর এক রকমের হজ, আর এক রকমের যাকাতের বিধান বের হল। দুঃখের বিষয় হচ্ছে এই যে রসুলের নামাজ
হাদিসের কিতাবগুলোতে রয়েছে, কিন্তু হেদায়া এবং কুদুরিতে যে নামাজ 428 হিজরিতে কুদুরির যে নামাজ, আর যার ব্যাখ্যা করা হয়েছে এই হেদায়েতে, কুদুরি যখন প্রথম বেরোলো আর আজও আছে, তাতে হাদিসের কোনো বরাত নাই। দাঁড়াতে হবে, বরাত নাই। হাত রাখতে হবে, বরাত নাই। রুকু করতে হবে, বরাত নাই। হাত তুলতে হবে, বরাত নাই। কোনো হাদিস নাই। এভাবে এই নামাজটি বরাত বিহীন ভাবে বের হলো। আর এর আগে বুখারী মুসলিম সহ সিহাহ্-এ-সিত্তায় নামাজ দস্তুর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত সহ বের হলো। সিহাহ্-এ-সিত্তার বরাত কি? ইমাম বুখারী বলেন, এই হাদিসটি পেয়েছি আমি অমুকের কাছে। তিনি বলেন, আমি পেয়েছি 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 নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখানে প্রতিটি বিষয়ের বরাত নয়। বুখারীতে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা আছে, যেখানে হাত বাঁধার কথা আছে, যেখানে সূরা ফাতিহা পড়ার কথা আছে, সেই হেডিংয়ে, সেই অনুচ্ছেদে 2, 3, 4টা হাদিস আছে। মুহাদ্দিসিন তারা প্রত্যেকটি হাদিসের পরিপূর্ণ বরাত সেখানে দিয়েছেন, শুধু বিষয়ের বরাত নয়, বরং প্রত্যেকটি হাদিসেরই বরাত। প্রত্যেকটি হাদিসে তারা বলেছেন, এই হাদিস পেয়েছি আমি অমুকের কাছে, তিনি পেয়েছেন অমুকের কাছে, তিনি পেয়েছেন অমুকের কাছে, তিনি পেয়েছেন অমুকের কাছে, তিনি পেয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রতিটি হাদিসের, কেবলমাত্র বিষয়ের নয়, অনুচ্ছেদের নয়। অথচ এই কিতাবগুলোতে বিষয়ের কথা আছে, কিন্তু কোন হাদিস বা ওই বিষয়টা কোথায় পেলেন তার কোনো বরাত নাই। এই দুই রকমের নামাজ আজকে একই প্রকাশনা থেকে প্রকাশ করা হচ্ছে এই ইসলামী ফাউন্ডেশনে, এটা আপনারা পাবেন। কিন্তু আপনাকে আমাকে ভাবতে তো হবে যে একই প্রকাশনা, তাতে দুই রকমের নামাজ দুই দিকে আছে, এর কোনটা কি, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এটা দেখতে হবে না? এই যে নামাজ কোনটা ঠিক আর কোনটা বেঠিক, এইটা দেখবার আন্দোলনটা কে করবে? তার কারণ আল্লাহ তো ইরশাদ করেছেন, আকিমিস সালাহ, নামাজটা কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় অশ্লীলতাকে এই নামাজই বাধা দেবে। তো সেই নামাজ যে আন্দোলন করবে, সেই নামাজ কেমন নামাজ? দুই দিকে দুই রকমের নামাজ। তারপরে এটাও তো ভাবতে হবে, ফাউন্ডেশনের প্রত্যেকটা হাদিসের কেতাবে নামাজ একরকম, আর ফাউন্ডেশনের মসজিদে আবার নামাজ আর এক রকম। কেমন হলো? ফাউন্ডেশনের মসজিদে উপরের তলায় যে কিতাব তারা ছেপেছে, হাদিসের কিতাবের মধ্যে আছে, তারা যেটা তর্জমা করেছেন, সং ওবায়দুল হক সাহেব যে হাদিসের তর্জমা করেছেন, তাতে আছে ঈদের নামাজ 12 তাকবীরে। তিনি নিজেই তর্জমা করেছেন। আবার নিচে যখন ঈদের নামাজ পড়ান, তখন তিনি নামাজ পড়েন 6 তাকবীরের। অথচ ওনার এই লিখিত হাদিসের কিতাবে কোন জায়গায় 6 তাকবীরের নামাজ খুঁজে পাওয়া যায় না। তারাই তর্জমা করেছেন তারাবির নামাজ 8 রাকাত, বুখারী এবং মুসলিমে, এই ইসলামী ফাউন্ডেশন। কিন্তু এই নিচে যে নামাজ পড়তে গিয়ে রমজানে দেখা যায় যে এখানে নামাজ হয় 20 রাকাত, তাহলে এটা কোন হাদিস? প্রকাশনায় একরকমের করবেন, ছাপবেন একরকম, প্রচার করবেন একরকমের, আবার করবেন আর একরকম, দেখতে হবে না? যেহেতু এই নামাজ এমন একটি আন্দোলন
যে নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে রাখতে পারে। যে নামাজ রসুলের নামাজ নয়, সেই নামাজ পড়া কি অন্যায় নয়? যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন শিখান নাই, সেই নামাজ আল্লাহকে সামনে করে পড়লে এর চেয়েতে চরম বেহায়াপনা আর নির্লজ্জতা কি হতে পারে? আল্লাহরই সামনে বাগদাদি নামাজ পড়ছেন, আল্লাহর সামনে আল্লাহর নামাজটা পড়তে পারলেন না, এর চেয়েতে বেহায়া, আপনার চেয়েতে বেহায়া পৃথিবীতে কে আছে? অতএব আপনার নামাজই এটা অন্যায়তে ধরেছে, ওই নামাজটাই অন্যায়। অতএব সমাজ থেকে অন্যায় দূর করার ক্ষমতা আপনার নাই। ওই নামাজটাই একটি অশ্লীলতা। অতএব এই নামাজ পড়ে সমাজ থেকে অশ্লীলতা দূর করার কোনো উপায় আপনার নাই। মুষ্টিমেয় কয়েকজন লোক যদি এই ঠিক নামাজটা পড়ে, আর অধিকাংশ লোক যদি ওই ঠিক নামাজটা না পড়ে, সেই সমাজ থেকে অন্যায় অশ্লীলতা দূর হওয়ারও কোনো উপায় নাই। অতএব সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নামাজে বাধ্য করতে পারলে, শিক্ষা দিতে পারলে, তবেই অন্যায় আর অশ্লীলতা দূর হতে পারে। এটাই তো আল্লাহর ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। এক ব্যক্তি কাফের, বিশ্বাস সকলের অন্তরে থাকে। একটি কাফের তার বিশ্বাস অন্তরে, একটি মুসলমান তার বিশ্বাসও অন্তরে। আমি অভিজ্ঞতায় এমন কাফের দেখেছি যার দাড়ি এক মুষ্টির চেয়েও লম্বা, যে টুপি দেয় ওই রকমের গোল টুপি, আর জামা অনেক লম্বা, এর উপরে একটা রুমালও আছে। পরে শুনতে পেলাম যে ইনি একজন লেবাননি ইহুদি, একদম মুসলমানের মতো দাড়ি, মোষ, লেবাস, পোশাক সব দেখে সালাম করতেই আপনাকে ইচ্ছা হবে, কিন্তু আসলে সে ইহুদি। ঠিক এই রকমের অনেক লেবাননি মুসলমান আছে, একদম সব এক রকমের, কিন্তু ওদেরকে একটু চেনা যায়। এই ক্রসটা, রূপার বা এই যে ক্রসটা আছে ওইটা ঝুলায় রাখে, ওইটা যদি ঝুলায় না রাখে, দূরের থেকে আপনাকে মনে হবে যে এক মহাহুজুর। একদম এক রকমের টুপি টাপা সবকিছু এক। যা হোক, মানুষের ঈমান থাকে অন্তরে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইরে কোন ব্যক্তি ঈমানদার আর বেঈমান, এটা তোমাদের বুঝবার একমাত্র উপায় হচ্ছে যারা ঈমানদার তারা সালাত কায়েম করে, আর যারা ঈমানদার নয় তারা সালাত কায়েম করে না। বাইনাল আবদ, আল্লাহর বান্দা, ও বাইনাল কুফর, আর এক ব্যক্তি কাফের। পরিচয় হচ্ছে তারকুস সালাত, যে নামাজটা পরিত্যাগ করে সে কাফের, আর যে নামাজটা পরিত্যাগ করে না সে কাফের নয়। এখন তো অনেকে বলবে যে তাহলে নামাজ না পড়লেই তাকে কাফের বলতে হবে। আপনি বলেন কি বলেন না তা দেখে তো আল্লাহর নবী কথা বলবেন না। আল্লাহর নবী বলেছেন যে তারাকাস সালাত, যে ব্যক্তি সালাত তরক করে সে ব্যক্তি কাফের। আন আব্দুল্লাহ ইবনে শাকীক قال, এই হাদিসটি মিশকাত শরীফের 2 নম্বর খণ্ডের 523 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে শাকীক قال كان اصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الاعمال تركه كفر غير الصلاه
হযরতে আব্দুল্লাহ ইবনে শাকীক বলেন যে সাহাবায়ে কেরাম কোন ব্যক্তিকেই কাফের বলতেন না, তবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিত তাকে ক্ষমা করতেন না, তাকেই কেবল কাফের বলতেন। লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মালি তারাকাহু কুফরুন গায়রাস সালাত। এই নামাজটা ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম কাউকে আর ঈমানদার বলে ভাবতেন না। অন্য কোন কাজ করলে বা কোন কাজ ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম কাফের বলতেন না, কিন্তু নামাজ ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম এই বেনামাজিকে কাফের বলতেন। মিশকাত 2 নম্বর খণ্ড 532 নম্বর হাদিস। عن ابن مسعود قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, ঈমানের পরে মানুষের সবচেয়ে কোন আমল আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন? আইয়ুল আমাল আহাব? ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। নামাজটা সময় মতো পড়া, এটি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে সবচেয়ে বেশি পছন্দ করেন। কুলতু সুম্মা আইয়ুন? এরপরে আমি জিজ্ঞাসা করলাম এই নামাজের পরে আর ভালো আমল কোনটা? বিররুল ওয়ালিদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের খেদমত করা। কুলতু সুম্মা আইয়ুন? এরপরে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, এই পিতা মাতার খেদমতের পরে ফের কোনটা? বললেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই 3 নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইভাবে যদি আমি একটার পরে একটা জিজ্ঞাসাই করতাম তা আল্লাহর নবী এক একটা করে জবাব দিতেন, এরপরে আর আমি জিজ্ঞাসা করি নাই। বুখারী এবং মুসলিমের হাদিস, মিশকাত 2 নম্বর খণ্ড 522 নম্বর হাদিস। তাহলে সর্বপ্রথম ঈমানের পরে আমল নামাজ। এই ঈমানের পরে জিহাদ নয়, প্রথম হচ্ছে নামাজ, তারপরে পিতামাতার খেদমত, তারপরে হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনি নামাজের কথা বলবেন যে ভাই আপনি আপনার নামাজটা ঠিক করেন, বলে আপনারা শুধু নামাজ নিয়েই থাকেন, এই সুদ ঘুষ আর দেখা লাগবে না। কথার কথা বলে এত যে কিছু হচ্ছে এ আর কিছু দেখা লাগবে না। এই যে দেখা লাগবে এটা কখন দেখবেন? নামাজের আগে উযু না উযুর আগে নামাজ? এখন যদি আপনি নামাজ পড়ে উযু করতে শুরু করে দেন তো মুশকিলের ব্যাপার। আগে উযু তারপরে নামাজ। ঈমানের পরে আপনার কাছে সবচেয়ে যেটা অগ্রগণ্য আল্লাহর নবীর কথায় সেটা হচ্ছে সালাত। তাই এই সালাতকে বিশুদ্ধ করার জন্যই বলা হচ্ছে এটা ইসলামী আন্দোলন। আপনারা ব্যাপারটা বুঝতেই পারেন নাই, মনে করছেন নামাজই শুধু নামাজ। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس يمحو الله بهن الخطايا। কোন মানুষকে যদি তার জীবনের গুনাহ খাতা মাফ করতে হয় তাহলে এই 5 ওয়াক্ত নামাজই ওই অপরাধকে দূর করার একমাত্র শক্তিশালী পন্থা। as-salawatul khams yamhullahu bihinnal khataya। জীবনের অপরাধ গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করেন এই নামাজেই। মিশকাত 2 নম্বর খণ্ড 519 নম্বর পৃষ্ঠা। দ্বীন কায়েম করার কথা বলেন। ইবনে আবি আসিম সহ আরো 6 খানা হাদিসের কিতাব। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها أقام الدين ومن هدمها فقد هدم الدين।
আল্লাহ রসুল বলেন এই নামাজ দিনের স্তম্ভ, দিনের একটি খুঁটি। তো কেমন খুঁটি? আল্লাহ রসুল ইরশাদ করেন ফাকাদ আকামাহা, যে ব্যক্তি নামাজ কায়েম করেছে, সমাজে এই বিশুদ্ধ নামাজ চালু করতে পেরেছে, ফাকাদ আকামাদ্দিন, সে দিন কায়েম করেছে, সে দিন কায়েম করে ফেলেছে। মান আকামাহা, যে নামাজকে কায়েম করতে পেরেছে নিজে এবং সমাজের জীবনে, ফাকাদ আকামাদ্দিন, ফাকাদ আকামাস সালাত বলা হয় নাই, সে দিনকে কায়েম করেছে। অতএব নামাজ বিশুদ্ধ করার এই আন্দোলন দিনকে কায়েম করার আন্দোলন। ওয়ামান হাদামাহা, আর যে নামাজটা ভেঙে চুরমার করে দিল, ফাকাদ হাদামাদ্দিন, নামাজ চুরমার কেমন করে হলো? ওই খুঁটি আল্লাহ তাআলা যেভাবে কায়েম করেছিলেন, ওই নামাজের খুঁটিটা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীর কাছে যেভাবে পাঠিয়েছিলেন, তার ভিতর থেকে কিছু বেশি কিছু কম, এর নামই হচ্ছে ইহদাম। একটি পূর্ণাঙ্গ সুন্দর খুঁটি, তার ভিতর থেকে একটা রড বের করে ফেললেন। ওই খুঁটিটা থাকলো, ওর ভিতর থেকে রড নিজের জায়গায় আছে, সমস্ত খোয়াগুলো টেনে বের করে ফেললেন, প্লাস্টারটা ভেঙে ভেঙে চুরচার করে ফেললেন, তো থাকলো কি? তা আল্লাহর নবী বলেন ওমান হাদামাহা, যে নামাজ আল্লাহ তাআলা নাজিল করেছেন তার ভিতর থেকে, তাকে যারা ভাঙে ওই ভিতর থেকে কিছু বের করে, বলে সূরা ফাতিহা মুক্তাদির লাগবে না, আর সবাই পড়লে চলবে, আর সবাই তো একজন, বলে এটা, বলে পায়ের সাথে পা না মিলেও না নামাজ হয়, ওদিকে হবে না, ওর ভিতর থেকে একটা বের হলো। হাত তোলা রফুল ইয়াদাইন, এটা সুন্নত, না করলেও নামাজ হয়, গেল একটা। এভাবে একটি নামাজের ভিতর থেকে আপনি 22টা বিষয়কে দূর করে ফেলেন। 22টা বিষয় নামাজের মধ্যে আর নাই। হিসাব করে দেখেন, ওই নামাজে সহিহ এবং বিশুদ্ধ হাদিস মোতাবেক 22টি বিষয়ই নাই। এখন যে খুঁটির ভিতরে 22টা জিনিস না থাকে, ওর কত শক্তিশালী খুঁটি হয়। ফাকাদ হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে ব্যক্তি এই নামাজকে এভাবে চূর্ণ বিচূর্ণ করেছে, সে দিনকে চূর্ণ বিচূর্ণ করেছে। অতএব তার দিন কায়েম করার স্বপ্ন বৃথা কোনদিন হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে মুসল্লি, তাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব নাযিল হোক। কেমন কথা হলো? নামাজ যা পড়ে না তাদের উপরে গজব নাযিল হবে, তাদের জন্য পরকালে ওয়াইল দোজক রাখা হয়েছে। কিন্তু আল্লাহ বললেন যারা নামাজ পড়ে তাদের জন্য এই জাহান্নাম। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ছে, নামাজটা ভুল পড়ছে, নামাজটা জেনে শুনে পড়ছে না। এইভাবে যারা জেনে শুনে নামাজ পড়ে না, নামাজ ভুল পড়ে, এই ভুল নামাজীদের জন্যই জাহান্নাম। দুটো ছেলে মেট্রিক পরীক্ষা দিতে গেল, 3 ঘন্টা লিখতে সময় পেল। ও 10 পৃষ্ঠা লিখলো, এও 10 পৃষ্ঠা লিখলো। দেখা গেল একটি ছেলের প্রশ্নের উত্তর ঠিক হয়েছে, আরেকটি ছেলে 10 পৃষ্ঠাই লিখেছে, 3টি ঘন্টাই সময় নিয়েছে, কিন্তু কোন প্রশ্নের উত্তর ঠিক হয় নাই। কোন প্রশ্নের উত্তর যার ঠিক হয় নাই, পরীক্ষা দিয়েও তার কোনো লাভ হয় নাই।
রেজাল্ট যখন বেরিয়েছে, বলে তুই আর আমি সমান সমান। বলে কেন? বলে তুই পরীক্ষা দিয়ে ফেল করেছিস আর আমি পরীক্ষা না দিয়ে ফেল করেছি। আমি তো পরীক্ষা দেই নাই আর তুই পরীক্ষা দিয়েছিস। তোর বল, তুই ফেল যখন করলি, তোর এই পরীক্ষা দেওয়া না দেয়ায় হলোটা কি? তোর দেয়া আর আমার না দেয়া দুটো সমান। তুইও ইন্টারমিডিয়েটে পড়তে পারবি না আর আমিও পারবো না। তুই গেলেও তোরও ভর্তি করবে না, আমি গেলেও আমারও ভর্তি করবে না। তাহলে একটি লোক নামাজ পড়লো, তার নামাজ হলো না, আর আর এক ব্যক্তি নামাজ পড়লই না, কি লাভ হলো? সমাজের এক শ্রেণীর লোক বলে, হোক আর না হোক পড়ে তো, যায় তো মসজিদে। হলো না, গেলে লাভটা কি হলো? বলে নামাজ তো পড়ে। বলে লাখ লাখ লোক দেখেন না জামাতে নামাজ পড়ছে দাঁড়িয়ে। বলে ভাই নামাজটা তো হলো না। বলে হোক আর না হোক, জামাতটা তো বড়, আল্লাহু আকবার। ওই বড় জামাত দেখি আল্লাহু আকবার। বলে এত লোক। বলে হ্যাঁ এত লোক। এই যে ধ্যান ধারণা ইমানের দৃষ্টিতে পাল্টাতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় থাকলেন। মক্কার মসজিদে তখন নামাজ হতো না। সেই যে নামাজ কাফেররা পড়তো, মা কানা সালাতুহুম ইনদাল বাইত মুকাআম ওয়া তাসদিয়া, কাফেররাও কিন্তু মসজিদে হারামের চতুর্পাশে বিরাট বিরাট জামাত করে নামাজ কাফেররাও পড়তো। আল্লাহর নবী ওই বিরাট জামাতে একদিনও হাজির হন নাই। লক্ষ লক্ষ লোক এই হজের সময় নামাজ পড়তো কাফেররা, একজন সাহাবাও ওই কাতারে শামিল হয় নাই। কেন? মসজিদ পছন্দ হয় না? আল্লাহর মসজিদ, মসজিদে হারাম, মসজিদ পছন্দ হয়। আল্লাহর ঘর সেই কাবা, কাবাই আছে, সব পছন্দ হয়, ওই জামাত পছন্দ হয় না। কিন্তু আপনার বড় জামাত দেখলেই পছন্দ হয়। যে নামাজ নামাজ নয়, সেই নামাজের জামাত যত বড় হোক, সেটা তো জামাতই নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ আদায় করে বা আদায় করতে দেখে, শুদ্ধ আর অশুদ্ধর কোনো খেয়াল রাখে না, তারা এই নামাজ পড়েই জাহান্নামে যাবে। عن خالد الجهني قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى سجدتين لا يسوه فيها غفر الله له ما تقدم من ذنبه। খালিদ আল জুহনা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাত্র 2 রাকাত বিশুদ্ধ নামাজ পড়তে পেরেছে বা কোন সময় পড়েছে, 2 রাকাত বিশুদ্ধ নামাজ, মান সাল্লা সিজদাতাইনে লা ইয়াসুহু ফিহা, তার যে ব্যক্তি 2 রাকাত নামাজ বিশুদ্ধ করে পড়তে পেরেছে, তার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বিশুদ্ধ নামাজের কোনো মূল্য আপনার কাছে হলো না? মিশকাত 2য় খণ্ড 530 নম্বর হাদিস। অতএব যে নামাজটা অশুদ্ধ নামাজ, যে নামাজের উপরে আল্লাহর লানত, সেই নামাজ দেখেও যদি আপনার অন্তর কেঁদে না ওঠে, সেটাকে বিশুদ্ধ করার জন্য যদি আপনার চিন্তায় আর চেতনায় কোন রকমের আঘাত সৃষ্টি না হয়, তাহলে ঈমানের দিক থেকে আপনি বেঁচে আছেন এই কথাটা বলা ঠিক নয়। ঈমানের দিক থেকে অনেক আগেই আপনার যে মৃত্যু হয়েছে, এটা আপনার বোঝা উচিত ছিল, ভাবা উচিত ছিল। তাই যে সকল লোকেদের উপরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই বিশ্বাস আছে, তারা কিছুতেই নীরব থাকতে পারে না। আন মালিক ইবনে হুয়াইরাস قال قال رسول الله صلى الله عليه وسلم
عن مالك بن حويرث قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي। মালিক ইবনে হুয়াইরাস বলেন, একটি লম্বা হাদিস, যে আমরা আল্লাহ রসুল তার কাছে উপস্থিত হলাম, বহুদিন পর্যন্ত থাকলাম, যুবক আমরা, তাই আমাদেরকে যখন আল্লাহর নবী বিদায় করে দিলেন তখন তিনি আমাদেরকে নসিহত করলেন যে শোনো, তোমরা আমার কাছ থেকে চলে যাচ্ছ, যাওয়াই স্বাভাবিক, কাজ কর্ম ইত্যাদি সকল আছে, কিন্তু মনে রাখো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি তোমাদেরকে নামাজ পড়ে দেখিয়েছি, যেভাবে তোমাদেরকে আমি নামাজ শিখিয়েছি, সেই নামাজটি ছাড়া তোমরা অন্য কোন নামাজ পড়বে না। যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবেই তোমরা নামাজ পড়বে। মিশকাত 2 নম্বর খণ্ড 632 নম্বর হাদিস। عن عمران بن حسين قال قال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم الثقلين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي। মুস্তাদরাকের হাদিস। ইমরান ইবনে হুসাইন বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং বারবার বলেছিলেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে সুন্নাহ। যখন তোমরা আল কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে হেদায়েত ধরবে, কুদুরি ধরবে, তখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। عن عرباض بن سارية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزيغ بعدي إلا هالك। ইবনে মাজাহ 4 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন, আমি যা দিলাম লা ইয়াজিগু আনহা বাদি, এর থেকে যদি তোমরা সরে যাও, এদিক ওদিক চলে যাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। عن ابن مسعود قال لو ترك سنة نبيكم لضللتم। আগের দুটো হাদিস বাংলা তরজমা হয় নাই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ তারাকা সুন্নাত নবিয়্যিকুম, এটা হজ যাকাতের ক্ষেত্রে নয়। এই হাদিসটি মিশকাতের 2 নম্বর খণ্ড 1005 নম্বর হাদিস, নামাজের সম্পর্কে বলা হয়েছে। লাউ তারাকা সুন্নাত নবিয়্যিকুম, নামাজের যে সকল নিয়ম কানুন তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, নামাজের যে সকল নিয়ম কানুন, এইগুলো ছেড়ে যদি তোমরা নামাজ পড়ো লা যালালতুম, তাহলে দুনিয়ার কোন আন্দোলনে তোমরা সফল কাম হতে পারবে না। লাউ তারাকা সুন্নাত নবিয়্যিকুম, হে দুনিয়া ইসলামী আন্দোলনের লোকেরা শোনো, নামাজের যে কানুন আর নিয়ম আল্লাহর নবী দিয়েছেন, এই নিয়ম কানুনটা যদি তোমরা ওই নামাজে ছাড়ো, লাযালালতুম, যে আন্দোলন তোমরা এই আল্লাহর দ্বীনের জন্য করবে, সেই আন্দোলন তোমাদের ব্যর্থ হতে বাধ্য। মিশকাত 2 নম্বর খণ্ড 1005। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة صلاته। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে প্রশ্ন করবেন ঈমানের পরে, তা হচ্ছে সালাতুহু, আল্লাহর বান্দার নামাজ। ফাইন সালাহা, এই নামাজ যদি বিশুদ্ধ হয়, সালাহা সাইরুল আমাল, তাহলে অন্য সকল আমলকে গ্রহণ করা হবে। ওয়াইন ফাসাদাত, আর এই নামাজ যদি অশুদ্ধ হয়, ফাসাদাত সাইরুল আমাল, তাহলে অন্য সকল আমলকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করবেন। তারগীব এবং তারহিব 552 নম্বর হাদিস। ঠিক এই মজমুনের হাদিস মিশকাত
দ্বিতীয় নম্বর খণ্ড 1253 নম্বর হাদিস। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। আর নামাজটা যদি শুদ্ধ হয়, আর অন্য যত জায়গাতে যত ভুল হয়েছে সেই ভুল আমলকেও আল্লাহ শুদ্ধ আমল বলে গ্রহণ করবেন। আর নামাজ যদি ভুল হয়ে যায় তাহলে অন্য সকল শুদ্ধ আমলকেও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। অতএব এই নামাজ সম্পর্কে আমাদের সজাগ এবং সচেতন দুভাবে থাকতে হবে। নিজেদের নামাজকে বিশুদ্ধ করতে হবে এবং অন্য যারা বিশুদ্ধ নামাজ পড়ছেন না তাদেরকেও এই বিশুদ্ধ নামাজের দিকে ডাকতে হবে। প্রতিকূলতা আছেই, ঘন ঘন বাহাস করার কথা বলবে, আজ বসো কাল বসো, বহু কিছু হবে। হোক আপনার দাওয়াত শান্ত এবং বুদ্ধিমত্তার সঙ্গে এই দাওয়াত আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিশুদ্ধ নামাজের আন্দোলন, এটাও ইসলামী আন্দোলনের প্রথম স্তম্ভ, প্রথম খুঁটিটাই হচ্ছে ঈমানের পরে নামাজকে বিশুদ্ধ করার আন্দোলন। জিহাদকে বিশুদ্ধ করার আন্দোলন না। জিহাদ এই 5টি স্তম্ভের কোন স্তম্ভ জিহাদ নয়। 5টি স্তম্ভ আলাদা। এই স্তম্ভের পরে যে ঘর তৈরি হবে, সেই ঘর তৈরি করার একটা বিষয় হচ্ছে জিহাদ। জিহাদ এই 5টার ভিতরে কোনো একটা নয়। অতএব আপনার নামাজ যদি অশুদ্ধ হয় আর জিহাদ যদি বিশুদ্ধ হয়, এই বিশুদ্ধ জিহাদকে আল্লাহ তাআলা জিহাদ বলে গণ্য করবেন না। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে এই নামাজ সম্পর্কে। আর এই নামাজ যদি শুদ্ধ হয় তাহলে জিহাদের মধ্যে যদি অশুদ্ধতাও থাকে সেটাও আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। মিশকাত 2 নম্বর 1253 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ছেড়ে দেওয়ার কথা বলেন নাই, কিন্তু নামাজ পড়ার আগে যেমন উযু করতে হয়, ওই জিহাদ করার আগে তেমন বিশুদ্ধ নামাজ পড়তে হয়। বিশুদ্ধ নামাজ ছাড়া বিশুদ্ধ জিহাদের কোনো মূল্য নাই। যেমন বিশুদ্ধভাবে উযু করার পর যদি অশুদ্ধভাবে নামাজ পড়ে তাহলে এই নামাজেরও যেমন কোনো মূল্য হয় না। তাই বিশুদ্ধ জিহাদের আগে বিশুদ্ধ নামাজ হলেই ওই জিহাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে পারে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বহুদিন ধরে কোনো প্রশ্ন আসে না, হয়তো আমি খুতবার ভিতরে সুযোগ দেই না বলে অনেক প্রশ্ন আসে না। একটি উল্লেখযোগ্য প্রশ্ন এসেছে এবং আগের থেকেই আমাকে বলা হয়েছে, তা হচ্ছে আমাদের বাংলাদেশে বহু লোক ব্যাংকে চাকরি করেন, তাদের এই ব্যাংকে চাকরি করা যাবে কি যাবে না? ব্যাংকের চাকরি দুরুস্ত কি না দুরুস্ত? ভালো করে বুঝুন, ব্যাপারটি এত সোজা নয়। এটা একটা জাতীয় প্রশ্ন এবং জাতীয় সমস্যা। ব্যাংক, যিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন, সর্বশেষ তিনি এক মিলে চাকরি করেন। তা আমি বললাম,
যদি পিপুলস মিলে চাকরি করা দুরুস্ত হয়, তাহলে জনতা ব্যাংকেও চাকরি করা দুরুস্ত। বলে কি রকমের? বলে পিপুলস মিল এখন সব সুদ, ওর বাইরে সুদ, ভিতরে সুদ, ডাইনে সুদ, বামে সুদ, সুদ ছাড়া তো মিল চলছে না। বলে কথা তো ঠিক, তাহলে ওটাই দুরুস্ত আছে আর জনতা ব্যাংকে দুরুস্ত নাই। এই কথা দিয়ে এই কথা আমি বুঝতে চাচ্ছি না যে সুদ এটা যে হারাম, এটা হালাল হয়ে গেছে। সুদ সব সময়ের জন্যই কিন্তু হারাম, আজও হারাম, ভবিষ্যতেও হারাম থাকবে। কিন্তু এই সুদী ব্যাংকে কাজ করার জন্য আমাদের যে সকল লোকেরা গেছে, যারা খবর শোনেন, খবরের কাগজ দেখেন, তারা বুঝতে পারছেন, আমার ঠিক মনে নাই, এই সেশনের হয়তো আগের সেশনে উত্তর দিয়েছে যে আমাদের দেশে এমএ এবং গ্রাজুয়েট এই রকমের কেবলমাত্র 2 কোটি লোকের চাকরি আমরা দিতে পারছি না। ওই ইন্টারমিডিয়েট থেকে এই নিচের দিকে বাদ দেন। সংস্থাপন মন্ত্রণালয় থেকে উত্তর দিয়েছে 2 কোটির মতো যুবককে আমরা চাকরি দিতে পারছি না। অতএব আমাদের কাছে হালাল চাকরি নাই, হালাল কর্মসংস্থানের ব্যবস্থা উপস্থিত নেই। সুদকে হারাম জেনে যে সকল লোকেরা কেবলমাত্র নিরুপায় অবস্থায় চাকরি করবেন, তাদের এই চাকরি হারাম হবে না। চট করে যারা একটু বোঝে বেশি, তারা বলবে হ্যাঁ উনি চাকরি ছেড়ে দিক, হ্যাঁ দুনিয়া আর কোনো কাজ নাই। এই অশিক্ষিত লোকের এই কথাটা বলা কিন্তু খুব সোজা, আর কোনো কাজ নাই, ধরে বসেন ভাই ঠিক আছে আমি ব্যাংকে চাকরি করব না, 1 মাস ছুটি নিয়ে আসছি, আমার একটা চাকরি এইভাবে জোগাড় করে দেন। বলে আমি কি তাই কইছি নাকি? এখন হুজুরের ওয়াজ শেষ হয়ে গেছে। বলে হুজুর আপনি যে ওয়াজ করলেন হারাম, চাকরি করা যাবে না, আমি চাকরি ছাড়লাম, আমার চাকরি একটা দেন। বলে ভাই আমি কি চাকরি বাকরি দিতে পারি, আমার কাছে কি চাকরি আছে? বলে ওই ওয়াজটা করলেন কেন? বলে এই তো মানে আমার একটু কইছিল তো এই জন্য ওয়াজটা করে দিছি, কিন্তু চাকরি দেব এত বড় দায়িত্ব নিয়ে আমি ওয়াজটা করি নাই। হারাম। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 173 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইজতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে মুসলমান, তোমাদের উপরে মাইতা মৃত প্রাণী খাওয়া হারাম করেছি, রক্ত খাওয়া হারাম করেছি, শুকরের গোশত খাওয়া হারাম করেছি। যে জানোয়ারের উপরে আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয়েছে সেই জানোয়ারের গোশত হারাম করেছি। কিন্তু ফামানিজতুররা, যদি এমন একটি অবস্থা উপস্থিত হয় যে এইগুলো ছাড়া তোমার জীবিকা নির্বাহের আর কোনো উপায় নাই, ফামানিজতুররা, এই ধরনের কোন অবস্থায় যদি পড়ে যাও, গায়রা বাগিন ওয়ালা আদিন, তুমি আল্লাহর হুকুম অমান্যকারী হিসাবে নয়, এই নিদারুন অবস্থার জন্য যদি হয়, ফালা ইসমা আলাইহি, তাহলে তোমার উপরে কোনো গুনাহ হবে না। তুমি হালাল খাবার পাচ্ছ না, এমতো অবস্থায় যদি তুমি মদ খেয়ে বসো, শুকরের গোশত খেয়ে বসো, ফালা ইসমা আলাইহি, তাহলে গুনাহ হবে না। ওই ব্যক্তিকে ধরেন কেন, আজ গোটা জাতি আমরা এই সকল যুবকদের কোন সার্ভিস দিতে পারছি না, বেকুবের মতো একটি লোকের উপরে চাপাচ্ছেন কেন, তাই না? আমরা এই পিতা মাতারা যারা অভিভাবক, ওই সকল ছেলেদেরকে মেয়াদ বিয়ে করে তারপরে চাকরি দিতে পারছি না, এটাকে আমাদের এই জাতীয় দায়িত্ব না? সরকার থেকে শুরু করে আমাদের দেশে কাজ নেই, এই জাতীয় সমস্যার সমাধান করতে আমরা পারছি না। এমতো অবস্থায় ব্যাংকে যারা চাকরি করছে, আমাদের যারা
তাদের কোনো অপরাধ নয়। কিন্তু তারা যদি মনে করে এই সুদ খাওয়া হালাল আছে, এটা মনে করবে না। জাওয়াজের সূরত এই, এটা হারাম। যেদিন আমরা ব্যাংকগুলোকে সুদ মুক্ত করতে পারবো, সেই দিনকে আমরা এই চাকরি আর করব না। এই ধরনের ওটাকে হালাল অন্তরে রেখে জরুরি অবস্থার জন্য